বাংলাদেশের ওয়ান্ডার বয় খ্যাত মাত্র 9 বছরের রায়হান রশিদ মুগ্ধ হারিয়ে দিয়েছে 5বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, সর্বকালের সেরা খেলোয়াড় যাকে হিসাব করা হয় সেই ম্যাগনাস কার্লসেনকে। তো এই কথা আপনারা অনেকবার শুনেছেন অবশ্যই, কিন্তু যে গেমটার কারণে রায়হান রশিদ মুগ্ধ কে নিয়ে আজকে এত আলোচনা করা হচ্ছে, সে গেমটা কি আপনারা আসলে দেখেছেন? হাজার ধরনের কোশ্চেন আছে আপনাদের, হাজার ধরনের কৌতূহল আছে এই গেমটাকে ঘিরে। তো চলেন আমরা সেই গেমটা দেখে আসি। রায়হান রশিদ মুগ্ধ হোয়াইট, ম্যাগনাস কার্লসেন কালো। সো মুগ্ধ প্লেয়ার E4, knight F6 প্লেয়ার ম্যাগনাস কার্লসেন আফটার E5, knight D5, D4, knight B6, C4, D6, knight F3, knight C6। খুব ফাস্ট নিয়ে গেলাম কারণ এগুলো আসলে ওপেনিং থিওরি, এগুলোকে বলা হয় আলেখিন ডিফেন্স। এখানে কিন্তু মুগ্ধ একটা ভালো চান্স পেয়েছিল। ইনফ্যাক্ট D6 ভেরি অ্যাটাকিং মুভ খেয়ে দেয়, এন্ড D5 ইজ ক্লিয়ারলি উইনিং ফর হোয়াইট। আর যদি AP6 খেয়ে দেয় এখানে মেইনলি তার ম্যাগনাস কার্লসেন এটা খেয়ে দিতে হবে আসলে H4। ইজ নট ক্লিয়ার হোয়াইটের অ্যাডভান্টেজ, অফকোর্স ইজ হোয়াইটের অ্যাডভান্টেজ আসলে। যেহেতু 1 মিনিটের গেম আসলে অনলি, এটা বুলেট গেম, এখানে আসলে ওপেনিংটা এইভাবে কেউ একটা গুরুত্ব দিয়ে খেলে না। আপনার নাইট C6 প্লেয়ার এখানে মুগ্ধ আবার খুব ফাস্ট খেলার কারণে দিয়েছে D5, একটু খারাপ চাল। আপনার knight E5 টেক্স knight C3। সো দিস পজিশন ইজ ইকুয়াল অর বা কারোর জন্য কিছুটা অ্যাডভান্টেজ হতে পারে এখানে। তো আপনার E6 এগেইন মুগ্ধ প্লেয়ার ভেরি পুলিশ মুভ। আপনার C5 বিকজ সে কিন্তু এই পিস গুলোকে ডেভেলপ এখনো করেনি, ক্যাস্টিংও করেনি, তার মধ্যে শুধু একটার পর একটা এই কোন মুভ দিয়ে যাচ্ছে। যদিও 1 মিনিটের গেমে এগুলো ঠিক আছে, মানে অপোনেন্টকে সারপ্রাইজ করার জন্য অনেক সময়, বা যদি অপোনেন্ট কোনো প্রি মুভ দিয়ে থাকে তখন একটা পিস খাওয়া যাবে। এটা 1 মিনিটের বুলেট গেম এগুলো হয়, মানে এটা সাধারণত স্ট্যান্ডার্ড গেম যেটা তার সাথে কম্পেয়ার করাটা ঠিক হবে না। নাইট টেক্স D5, knight takes D5, ED, bishop E2, C6. So look at this Magnus Carlsen move. Magnus Carlsen just up a pawn, and look at this is pawn chain actually, and this is coming. And but castling is clearly on-sided game আসলে এটা। যদি এরকম সে যদি নর্মাল গেম হয়, বাট এটা তো আসলে 1 মিনিটের গেম, এটা বুঝতে হবে। আপনার ক্যাসলিং বিশপ টেক্স C5, কিং H1, another ট্রিকি মুভ বিকজ মুগ্ধ এখানে খেলতে চায় F4 আসলে, এবং ক্যাসলিং করেছে ম্যাগনাস কার্লসেন। মুগ্ধ প্লে F4 আপনার E4 and F5, another very good move। এই ধরনের যদি পুশ করতে পারে পোন এখানে, এনি টাইম ইট ক্যান বি হ্যাপেন, মানে গেম এদিক ওদিক হয়ে যেতে পারে। সো Carlsen play F6 after bishop G4 and rook E8, very simple for Magnus Carlsen. After bishop F4, bishop D6, bishop E3, bishop E5, and Mugdha play bishop D4. In fact, Magnus Carlsen why not takes, I not know, just এখানে খেয়ে দিতে পারতো queen takes, এখানে queen D6 is winning, of course is winning for Magnus Carlsen. Queen E5 is coming, so is winning simply. So কুইন D6 এখানে কিন্তু গেমটা স্টার্ট আসলে। এখানে মুগ্ধ খেয়ে দিয়েছে বিশপটা E5, এন্ড বিকজ অফ দিস বুলেট গেম এখানে ফাস্ট খেলতে হয়, ইন্টারনেটে সবসময় স্পিড থাকতে হয়, এবং মাউস এবং হাত কনসেন্ট্রেশন সবসময় এক করতে হয়। সামহাও ম্যাগনাস কার্লসেন মাউস ছিল সেটাতে মিসক্লিক হয়ে গিয়েছে, সেহেতু E5 খেয়ে দেয় নাই, উল্টা আরো কুইন E6 দিয়ে কুইনটা দিয়ে দিয়েছে। মুগ্ধ অবশ্যই খেয়ে দিয়েছে F5 after queen E2, bishop E6 takes and queen G4, rook here, এটা হলো পজিশন। তো মুগ্ধ দিয়েছে rook E1 after G6, কোন গুলা কিন্তু অনেক স্ট্রং। rook F2 very good move because মুগ্ধ এখানে রুকটাকে ডাবল করতে চায়, and this diagonal is weaker, no? king G7, then again rook F1, planning to simple যে তোমার কিংকে আমি চেক দেবো, তার ফলোড বাই এখানে এসে এখানে চেকমেট করে দেবো আর কি, তুমি ঠেকাও। তো কার্লসেন দিয়েছে এটা অনলি মুভ আসলে, ইনফ্যাক্ট ভালো চাল নাই। আর কুইন G5 এগেইন ভেরি গুড মুভ বিকজ দিস ইজ কামিং ভেরি স্ট্রং। তো কার্লসেন দিয়েছে এখানে D4, এখানে আসলে কার্লসেন খেলতে পারতো মেবি H6, এটা খেলতে পারতো, যে এখানেও কিন্তু হেরে যায়নি আসলে। তো বললাম যে এটা কিন্তু যেহেতু 1 মিনিটের খেলা আসলে, এখানে কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে খেলাটা অনেক টাফ, সময় তো নাই আসলে। তো কার্লসেন এখানে দিয়েছে D4, একটু খারাপ চাল এটা। নাও কুইন দিয়েছে এখানে মুগ্ধ, তবে এখানে কিন্তু স্টানিং মুভিস দিয়ে ম্যাগনাস কার্লসেন লস ইমিডিয়েটলি যদি রুক F8 চ্যালেঞ্জ, গেম ইজ ওভার হিয়ার। যদি খেয়ে দেয় তখন লুজিং বোথ অফ দ্য রুক, সিম্পল উইনিং।
সো যেহেতু 1 মিনিটের গেম এটা, এখানে আবার মিস করেছে মুগ্ধ। চেক দিয়েছে কুইন F6, আপনার কিং G8, কিপ দ্য কুল, যে H4 দিয়েছে, E3 এন্ড রুক E2 একটা সেভ করেছে, এন্ড C5 another attacking move, H5, after GH5 rook F3. Now is a very deadly because it's check as mate actually, because king is so H4 দিয়েছে, যে এখন এই ওটা প্রোটেক্ট করেছে, যে চেক দিলে তো এটা খেয়ে দেবে। হ্যাঁ, তো এখন দিয়েছে রুক F5 নাও, বিকজ এখন তো এটা আর ঠেকানো সম্ভব না, দিস চেক। তো এই জন্য ম্যাগনাস কার্লসেন দিয়েছে রুক G7, another very good move, রুক G5, যে টেনশন এত না রেখে যতটা পজিশন সিম্পল করা সম্ভব হয়, কারণ সে তো অলরেডি একটা কুইন আপ আছে। সো কুইন রুক টেক্স, কুইন F7, কুইন F5, কিং G7, এখানে কিন্তু মুগ্ধ সময় না, সেই কয়েক কাপল অফ মুভ দিয়ে সময়টা বৃদ্ধি করলো আসলে। কিং E6, কুইন H6, কুইন D5, কুইন টেক্স H7, রুক D6 and check. Look at this, another takes কুইন C6 here. তো ম্যাগনাস কার্লসেন সে কিন্তু কিং E4 দিয়েছে here, তো দেন চেক কিং হিয়ার, and look at this, after মানে কয়েক সেকেন্ডের মধ্যে look at this combination, rook E3, D3, queen check, king E4 and takes E2, queen D2. So is over, game is over. ম্যাগনাস কার্লসেন এখানে ডিজাইন করে দিয়েছে, আর মুগ্ধ, রায়ান রশিদ মুগ্ধ 5বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে। অবশ্যই এটা হলো একটা chess.com এর 1 মিনিটের গেম, আসলে বুলেট গেম। এটা হারা দেওয়ার ফলে মুগ্ধ যে একদম সুপার জিএম হয়ে গেছে এটা না, কিন্তু মেইন ব্যাপারটা হলো যে রায়ান রশিদ মুগ্ধ কিন্তু 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তার সাথে উইনিং পজিশন নিয়ে একবারও কিন্তু ভয় তার ভেতর আমরা দেখতে পাইনি, মানে সে যে একটা মিস্টেক করবে বা প্যানিক হয়ে যাবে সেটা কিন্তু হয়নি। দ্যাটস দ্য রিয়েলিটি। একজন বিখ্যাত প্লেয়ার, গুড প্লেয়ার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সুপার জিএমদের এই গুণটা থাকে। তো আশা করবো যে রায়ান রশিদ মুগ্ধ যে গেমটা উইন করেছে, যদিও একটা বুলেট গেম, সেদিন হয়তো খুব বেশি জুড়ে নয় যে বাংলাদেশি খেলোয়াড়রা এরকম সুপার জিএম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদেরকে সরাসরি ওভার দ্য রোডে হারাবে ইনশাল্লাহ। ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।